ওকে, আজকে আমরা কংক্রিট টেকনোলজি ল্যাবে যে এক্সপেরিমেন্টটা করব, যে ভিডিও লেকচারটা প্রোভাইড করছি আমি, সেটা হচ্ছে টেস্ট অন সিমেন্ট। মানে সিমেন্টেরই একটা টেস্ট। দিস ইজ দ্য ফাইননেস টেস্ট। এমটা কি, কেন আমরা ফাইননেস টেস্ট করব? টু ডিটারমাইন দ্য ফাইননেস অফ সিমেন্ট। ওকে, তো ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে what is fineness and what is the significance of fineness of cement. That means সিমেন্টের ফাইননেসের ওপর আমাদের কনস্ট্রাকশন পারপাস কি 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 বলবো, কি কি জিনিস ডিপেন্ড করে, কি কি ম্যাটার্স ডিপেন্ড করে ফাইননেস অফ সিমেন্টের ওপর, সেটা আমরা একটু জাস্ট থিওরিটা একটুখানি ছোট্ট করে জেনে নিই। সো ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ফাইননেস। The fineness of cement is a measure of the size of particles of cement, and it is expressed in terms of the specific surface area of cement. That means the finer the cement, the higher the specific area, and then hence faster the develop of strength. That means suppose দুজন 90 কিলো ওয়েটের পার্সন দাঁড়িয়ে রয়েছে, সেই 90 কিলো ওয়েটের দুজন পার্সন যতটা এরিয়া কভার করবে, ওকে, যতটা সারফেস এরিয়া কভার করবে দাঁড়িয়ে থাকা অবস্থায়, ওই স্পেসিফিক এরিয়াতে 50 কিলো ওয়েটের 4জন মানুষ দাঁড়াতে পারবে, তাই তো? যেখানে 90 কিলো ওয়েটের 90 to 100 কেজি ওয়েটের দুজন পার্সন দাঁড়িয়ে যতটা স্পেসিফিক সারফেস এরিয়া কভার করছিলেন, সেই পজিশনে, সেই পার্টিকুলার স্পেসিফিক সারফেস এরিয়াতে যদি 50 কেজি ওয়েটের পার্সন দাঁড়াতে চায়, তাহলে দুজনের থেকে বেশি দাঁড়াতে পারবেন ওই পার্টিকুলার এরিয়াতে, মানে যতটা এরিয়া ওই 90 কিলো ওয়েটের দুজন পার্সন কভার করে রেখেছিলেন। তো সাপোজ আমি ধরে নিলাম 4জন 50 কেজি ওয়েটের মানুষ ওখানে দাঁড়াতে পারবে। এবার জাস্ট একটা গল্পের ছলে একটা জিনিস ভেবে দেখো, যে দুজন 90 কিলো ওয়েটের পার্সন যতটা স্ট্রেংথ ক্যারি করতে পারবে, 4জন 50 কিলো ওয়েটের পার্সন তার থেকে বেশি স্ট্রেংথ ক্যারি করতে পারবে নাকি কম স্ট্রেংথ ক্যারি করতে পারবে? তোমাদের কি মনে হয়? একটু ভাবো, ভেবে দেখো, মেবি আমার যেটা মনে হচ্ছে সেটার সাথে তোমাদের ভাবনাটা ম্যাচ করবে। দ্যাট মিনস আমার মনে হয় যে দুজন 90 কিলো ওয়েটের পার্সন যতটা স্ট্রেংথ ক্যারি করতে পারবেন, তার থেকে কিছুটা হলেও বেশি স্ট্রেংথ ক্যারি করবে 4জন 50 কেজি ওয়েটের পার্সন। Am I right? Maybe I am right. So যখনই সিমেন্টের ফাইননেস বেড়ে যাবে, দ্যাট মিনস সিমেন্টের পার্টিকেল যেগুলো আছে তার সাইজ গুলো খুব কম হবে, মানে পার্টিকেলের সাইজ যত কম হবে, দ্যাট মিনস ফাইননেস অফ সিমেন্ট তত বেশি হবে। দ্যাট মিনস সিমেন্টটা তত বেশি ফাইন হবে, আর যত বেশি ফাইন হবে পার্টিকুলার স্পেসিফিক এরিয়াতে বেশি নাম্বার অফ পার্টিকেল থাকবে, তাই তো? আর যখনই বেশি নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট থাকবে, জানবে সেখানে স্ট্রেংথ ডেভেলপমেন্টটা ফাস্টার হবে। দ্যাট মিনস ফাস্ট হবে, খুব তাড়াতাড়ি হবে, আর ওটা খুব, কি বলবো, স্ট্রেংথটা বেশি ডেভেলপ হবে। ওকে, সো আমরা সেখান থেকে কিছু সিগনিফিকেন্স বলতে পারি। দ্যাট মিনস যদি সিমেন্টের পার্টিকেল বেশি ফাইন হয়, খুব ফাইন যদি হয়, তাহলে হিট অফ হাইড্রেশনে
রেটটা বেড়ে যাবে, কারণ হিট অফ হাইড্রেশন তোমরা তো থিওরিতে পড়েছো যে সিমেন্টের সাথে যখন ওয়াটার রিঅ্যাক্ট করে তখন হিট প্রডিউস হয়। সেই হিট প্রডিউসের যে প্রসিডিওরটা সেটাকে বলা হয় হিট অফ হাইড্রেশন। আর এই হিট অফ হাইড্রেশনে যে হিটটা প্রডিউস হয় সেটাকে জাস্ট কন্ট্রোল করার জন্য আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওটা কিন্তু খুব ভাইটাল একটা রোল প্লে করে। ওকে, যদি ওয়াটার সিমেন্ট রেশিও যদি কমে যায় তাহলে ওই হিট অফ হাইড্রেশনের সময় যে হিট প্রডিউস হবে সেই হিট প্রডিউস হওয়ার জন্য কিন্তু আমাদের স্ট্রাকচারে ক্র্যাক চলে আসবে। কারণ ওই হিট যখনই প্রডিউস হচ্ছে সে তখন কি করছে, কংক্রিট থেকে ওয়াটার নিয়ে নিচ্ছে। এবার আমরা যদি ফার্স্টে যদি ওয়াটার সিমেন্ট রেশিও যদি কম প্রোভাইড করে থাকি তাহলে কি হবে, হিট অফ হাইড্রেশনের জন্য ওয়াটারটা মানে কংক্রিট মিক্সিং এর জন্য আমরা যে ওয়াটারটা ইউজ করেছিলাম সেই ওয়াটার থেকেও ওয়াটারটা অ্যাবজর্ব করে নেবে। তাহলে কি হচ্ছে, স্ট্রাকচারে ওয়াটার ডেফিসিয়েন্সি চলে আসছে। আর ওয়াটার ডেফিসিয়েন্সি আসলেই কিন্তু ক্র্যাক চলে আসে। সেটা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে শীতকালে আমাদের স্কিনে যে ক্র্যাক আসে সেটা হচ্ছে ওয়াটার ডেফিসিয়েন্সি এর জন্য, মানে ময়েশ্চার কন্টেন্ট এতটাই কমে যায় যে ওয়েদার আমাদের বডি থেকে ওয়াটার অ্যাবজর্ব করতে চায়। ওকে, সো তখন কি হচ্ছে, আমাদের স্কিনটাতে ক্র্যাক চলে আসছে। হিট অফ হাইড্রেশনের জন্য কিন্তু স্ট্রাকচারও ঠিক সেম এই ক্র্যাক প্রডিউস হবে। ওকে, সো সিমেন্ট যত ফাইন হবে তার হিট অফ হাইড্রেশন তত ইনক্রিজ করবে, and this is due to an increase in surface area of cement requires more water content. যখনই হিট অফ হাইড্রেশন ইনক্রিজ করছে দ্যাট মিন্স আমাকে ওয়াটার সিমেন্ট রেশিওটা বাড়িয়ে দিতে হবে। দ্যাট মিন্স কংক্রিট পেস্ট তৈরি করার সময় আমাকে ওয়াটারটা বেশি অ্যাপ্লাই করতে হবে। ওকে, দেন সিমেন্ট যদি ফাইন হয় তাহলে ব্লিডিংটাকে আমরা রিডিউস করতে পারি। ব্লিডিং কি হচ্ছে, আফটার মিক্সিং দেখবে সিমেন্ট কংক্রিটের ওপরে একটা ওয়াটারের থিন লেয়ার পড়ে, ঠিক আছে, সেটাকে বলা হয় ব্লিডিং। তো সিমেন্ট যদি ফাইন হয় তাহলে কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের মধ্যে যে গ্যাপিং তৈরি হবে সেই গ্যাপিংটা সেই ফাইন পার্টিকেল গুলো খুব ইজিলি ফিল আপ করে দিতে পারবে। কারণ সিমেন্ট ইজ আ বাইন্ডিং ম্যাটেরিয়াল, আমরা সেই ফার্স্ট এক্সপেরিমেন্ট থেকেই জেনে আসছি। তো সিমেন্টের কাজ হচ্ছে কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটটাকে বাইন্ড করে রাখা। তো যত বেশি ফাইন হবে সে তত বেশি ভয়েড ফিল করতে পারবে। তো যত বেশি ভয়েড ফিল করতে পারবে ওয়াটার ন্যারো যে ফিঞ্জ তৈরি হওয়ার যে টেন্ডেন্সি আসবে, কারণ ন্যারো ফিঞ্জ যদি তৈরি হয় তবেই তো ওয়াটারটা ওই ন্যারো পাথ দিয়ে এসে কংক্রিটের সারফেসের ওপরে একটা থিন লেয়ার তৈরি করবে। বাট ফিঞ্চ যদি প্রডিউস করতে না পারে দ্যাট মিন্স ফিঞ্চ তৈরি করার জন্য যে ভয়েড গুলো লাগবে সেই ভয়েড গুলো যদি এই সিমেন্টের ফাইন পার্টিকেল যদি ফিল করে দেয় তাহলে ওয়াটার কিন্তু ব্লিড হওয়ার স্পেস পাবে না। ওকে, সো সিমেন্ট যদি ফাইন হয়, সিমেন্টের পার্টিকেল সাইজ যদি খুব ফাইন হয় তাহলে কিন্তু আমরা ব্লিডিংটাকেও রিডিউস করতে পারবো। আর যেহেতু সারফেস এরিয়াটা ইনক্রিজ করে যাবে, এটা কি বলবো, বেশি ওয়াটার অ্যাবজর্ব করার টেন্ডেন্সি চলে আসবে। দ্যাট মিন্স ওয়াটার সিমেন্ট রেশিওটা ইনক্রিজ করে যাবে। তো সেটা আমাদের ক্যালকুলেট করে বের করে নিতে হবে। আর এই সিমেন্ট ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হবে
এটার জন্য আমাদের যে ক্যালকুলেশনটা করতে হবে, এই ক্যালকুলেশনটা প্রপারলি করতে হবে। প্রপারলি যদি আমরা না করি তাহলে কিন্তু কংক্রিট স্ট্রাকচারে ড্রাই সিঙ্কেজ পসিবল চলে আসবে। আর ড্রাই সিঙ্কেজ যখনই চলে আসবে জানবে তারপরেই কিন্তু ক্র্যাক আসবে। ওকে, আর কি হতে পারে যে যদি যদি না, যেহেতু সিমেন্টের পার্টিকেল গুলো খুব ফাইন, তো এর সারফেস এরিয়া ইনক্রিজ করছে। আর যখনই সারফেস এরিয়া ইনক্রিজ করবে, দিস অ্যাডিশন বিটুইন দেম ইজ ইনক্রিজড, automatically increased. So what is addition? Addition, it is the tendency of either two or more different molecules to bond with each other. Okay? So cement তো বাইন্ডিং মেটেরিয়াল, তো সিমেন্টের কাজ হচ্ছে, সিমেন্ট পার্টিকেলের কাজ হচ্ছে কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের সাথে একটা বন্ড তৈরি করা। কোহেশন মিন্স হচ্ছে সেম মেটেরিয়ালের পার্টিকেলের মধ্যে যে ইন্টারনাল বন্ডিং, দিস ইজ কল্ড কোহেশন। আর অ্যাডিশন হচ্ছে দুটো বা তিনটে, মানে দুটো বা দুটোর বেশি আলাদা আলাদা মলিকিউল, মানে আলাদা মেটেরিয়ালের পার্টিকেলের মধ্যে যে বন্ডিং, সেটাকে বলা হয় অ্যাডিশন। যদি ফাইন হয়, সিমেন্টটা যদি ফাইন হয়, তাহলে কোর্স এগ্রিগেটের সাথে ওর অ্যাডিশন টেন্ডেন্সি আর ফাইন এগ্রিগেটের সাথে ওর অ্যাডিশন টেন্ডেন্সিটা ইনক্রিজ করে যাবে। আর যখনই অ্যাডিশন ফোর্সটা বেশি ডেভেলপ করবে, দ্যাট মিন্স বন্ডিংটা খুব ভালো হবে। আর বন্ডিং যত ভালো হবে, দ্যাট মিন্স কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট আর সিমেন্ট, এই তিনটের মধ্যে বন্ডিং যত ভালো হবে, তত আমাদের স্ট্রাকচারের স্ট্রেংথ কিন্তু ডেভেলপ করবে। ওকে, বুঝতে পারলাম? ওকে, দেন আসি আমরা এই ফাইনেস টেস্ট অন সিমেন্টের আমাদের যে যে অ্যাপারেটাস লাগবে। এই টেস্টটা খুব ছোট্ট টেস্ট, জাস্ট 15-20 মিনিটের একটা টেস্ট, খুব বেশি টাইম লাগে না টেস্টটাতে। এই টেস্টে যে অ্যাপারেটাস লাগবে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, দ্যাট মিন্স IS 90 মাইক্রন সিভ, বা অনেক সময় ওটার গায়ে লেখা থাকে IS সিভ 9। ওকে, 9 নম্বর সিভ দিয়ে, 9 নম্বর IS সিভ দিয়ে আমরা এই ফাইনেস টেস্টটা করে থাকি, সিমেন্টের ফাইনেস টেস্ট। আর আমাদের কি লাগবে? ব্যালেন্স মেশিন লাগবে, আর অ্যাজ আ মেটেরিয়াল আমাদের সিমেন্ট স্যাম্পল লাগবে। এই ফাইনেস টেস্ট, যে সিমেন্টের যে ফাইনেস টেস্ট করছি, এখানে আমাদের একটা সিভ লাগবে। এই টেস্টটাই যদি আমরা কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের রেসপেক্টে করি, দ্যাট মিন্স ফাইনেস টেস্ট অফ সিমেন্ট, এটার অ্যাকচুয়াল টেন্ডেন্সিটা কি? টু ডিটারমাইন দ্য পার্টিকেল সাইজ অফ সিমেন্ট। ওকে, যে আমাদের সিমেন্টের পার্টিকেল সাইজ যতটা ফাইন হওয়া উচিত অ্যাজ পার IS কোড, সেই ততটা ফাইন কিনা আমরা সেটা এই 90 মাইক্রন সিভে সিভিং করে জাস্ট দেখবো। তো ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট বা সয়েল, এই মেটেরিয়াল গুলোর ওপর আমরা যখন এই পার্টিকেল সাইজের টেস্টটা করব, এই টেস্টারই কিন্তু নাম থাকবে তখন সিভ অ্যানালাইসিস। এখানে সিভ অ্যানালাইসিস নাম আমরা এই কারণে বলছি না, কারণ আমরা এখানে অ্যানালাইজ করছি না। এখানে সিভ সাইজটাকে আমরা সাইজ অফ সিভের ওপর ডিপেন্ড করে অ্যানালাইজ করছি না, যে 40 mm এ কতটা আছে, 30 mm এ কতটা আছে, 20 তে কতটা আছে, 16 এ কতটা আছে, 12.5 এ কতটা আছে, 10 মিলিমিটারে কতটা আছে, 6.3 তে কতটা আছে, 4.75 এ কতটা আছে, এগুলো কিন্তু আমি অ্যানালাইজ করছি না। সেই জন্য এই টেস্টটার নাম আমরা সিভ অ্যানালাইসিস বলতে পারবো না। কিন্তু এই পার্টিকেল সাইজের উপরে বেস করেই আমরা যখন
ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট বা সয়েলের টেস্ট করব, তখন কিন্তু এই টেস্টেরই নাম হয়ে যাবে সিভ অ্যানালাইসিস, যেটাকে আমরা খুব ভালো একটা নামে জানি, সেটা হচ্ছে ফাইনেস মডুলাস। ওকে, আর সিমেন্টে যেহেতু একটাই সিভ নিয়ে আমরা কাজ করব, 90 মাইক্রন সিভ নিয়ে, তাই এখানে অ্যানালাইজ করার কোনো ব্যাপার নেই। সেই জন্য এই এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে শুধু ফাইনেস টেস্ট অন সিমেন্ট। সো দেন আমরা একটু জেনে নিই প্রসিডিওর, কি কি করতে হবে। ফার্স্ট, উইথ কারেক্টলি 100 grams of cement and transfer it on Indian standard sieve number 9. 100 গ্রাম সিমেন্ট নিতে হবে, দেন 90 মাইক্রন সিভে ওটাকে ট্রান্সফার করতে হবে। দেন যদি কোনো এয়ার সেট লাম্পস থাকে, লাম্পস মিন্স হচ্ছে ফ্রি ময়েশ্চার থেকে ওয়াটার নিয়ে যখন সিমেন্ট আর ওয়াটারের মধ্যে রিঅ্যাকশন হয়ে ছোট ছোট মানে অনেকগুলো পার্টিকেল এক জায়গায় এসে বন্ড হয়ে যায়, সেটাকে বলা হয় লাম্পস। দেখবে আমরা দেখি হাতে নিয়ে দেখতে পারি যে গুঁড়ো গুঁড়ো মানে হাতে লাগছে, দ্যাট মিন্স ফাইন নয়। ওকে, তো এরকম যদি লাম্পস তৈরি হয়, দেন ব্রেক ডাউন দ্য এয়ার সেট লাম্পস ইন দ্য স্যাম্পল উইথ ফিঙ্গার্স। হাত দিয়ে, দ্যাট মিন্স দুটো ফিঙ্গারের মধ্যে ওই লাম্পস গুলো নিয়ে ওই লাম্পস গুলোকে জাস্ট ব্রেক ডাউন করে দিতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে ডোন্ট রাব অন দ্য সিভ। আমরা যে সিভের মধ্যে যে সিমেন্টটা নিয়েছি, সেই সিভের ওপরে রেখে আমরা কিন্তু রাব করব না। দ্যাট মিন্স সিভে ঘষে আমরা ওই লাম্পসটাকে ব্রেক করব না। যখনই আমরা সিভে ঘষে লাম্পসটাকে ব্রেক করতে চাইছি, তখনই কি হবে, সিভের নিচে তো, সিভ মিন্স কি, ছাঁকনি তো, তাহলে কি হবে, সিমেন্টটাকে আমি একটা প্রেসার ক্রিয়েট করলাম, এক্সটার্নাল ফোর্স দিলাম, তো কি হবে, সিমেন্টের যে পার্টিকেল গুলো আছে সেগুলো সিভিং হয়ে কিন্তু নিচে পড়ে যাবে। ওকে, মানে সিভ থেকেই নিচে পড়ে যাবে। তাহলে কি হবে, 100 গ্রাম সিমেন্ট থেকে লস হয়ে গেল, আর যেটা আমাদের ফ্রিলি সিভ করার কথা ছিল সেটাকে আমরা প্রেসার ক্রিয়েট করে সিভের মধ্যে থেকে পাস করিয়ে দিলাম। দ্যাট মিন্স 90 মাইক্রন যে স্পেস গুলো আছে পুরো সিভটাতে, দেখো এই অ্যাপারেটাসটাতে, এটা একটু ভালো করে দেখো, দেখো এখানে ছোট ছোট মানে জালির মতো আছে, যেমন আটা চালি আমরা দেখেছো, আটা চালি বা আমরা যখন চা ছাঁকি, ঠিক আছে, ওখানে দেখবে একটা জালির মতো থাকে। তো এটা কিন্তু 90 মাইক্রন স্পেস থাকবে। ছোট 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 যে এই যে স্পেস গুলো রয়েছে, এখানে এতটাই ছোট স্পেস রয়েছে বলে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। তো সেখানে যে স্পেস গুলো থাকে সেখানে জাস্ট খুব ছোট্ট ছোট্ট 90 মাইক্রন স্পেস থাকে। তো সিমেন্ট পার্টিকেল মেবি 90 মাইক্রনের থেকে বেশি সাইজ আছে সিমেন্টের মধ্যে, থাকতেই পারে, ভেরিয়াস সাইজ থাকতে পারে, পার্টিকেল সাইজ তো ভেরিয়াস হতেই পারে একটা স্যাম্পলের মধ্যে। তো আমি কি করলাম, ওই 90 মাইক্রন সাইজ নয় যে সিভে 90 মাইক্রনের থেকে বেশি সাইজ, আমি সেটাকে কি করলাম, প্রেসার ক্রিয়েট করে আমি সেটাকে পাস করিয়ে দিলাম। দ্যাট মিন্স যেটা ফাইন ছিল না, অ্যাজ পার আইএস কোড ফাইন ছিল না, বাট আমি এই লাম্পস কে ব্রেকডাউন করার জন্য সিভের উপরে প্রেসার ক্রিয়েট করলাম। দ্যাট মিন্স আমি ভাবলাম কি, যে সিভের মধ্যে ঘষা দিয়ে দিই, তাহলে সিমেন্টের এই যে লাম্পসটা এটা ব্রেকডাউন হয়ে গুঁড়ো হয়ে যাবে। কিন্তু সেটা কিন্তু প্রিকশনস এর মধ্যে রাখতে হবে, এটা আমাদের করা যাবে না। দেন continuously sieve the sample by holding the 90 micron sieve in both hands. That means দু হাত দিয়ে ধরে, একটু ভাবো যখন আমরা আটা চালি তখন কিভাবে চালা হয়, দু হাত দিয়ে আটা চালনিটা ধরা হয়, দেন আস্তে আস্তে সিভিং করা হয়। এবার আমরা যে চালনিটা ইউজ করছি, যে চাকনিটা ইউজ করছি, যে নেটটা থাকে, সেই নেটে যে স্পেস গুলো থাকে, সেই স্পেসের থেকে আটার যে ছোট পার্টিকেল গুলো সেগুলো কিন্তু পাস করে যায়, আর তার থেকে যে বড় যেগুলো থাকে সেগুলো কিন্তু উপরে থেকে যায়। এটা যদি কেউ
আটা চালা নাও দেখে থাকো, একটু ভাবো যখন আমাদের বাড়িতে কোনো কনস্ট্রাকশনের কাজ হয় বা আমরা অন্য জায়গাতেও দেখেছি, দেখবে বালি চেলে নেওয়া হয়। কেন চালা হয়? যে নুড়ি পাথর, কোনো মাটি, ইটের টুকরো, স্যান্ডস্টোন, এগুলো যেগুলো থাকে সেগুলোকে বাদ দেওয়ার জন্য। তো বালি কিভাবে চালা হয়? ওখানেও দেখবে সিটটাকে লেবাররা 2 হাতে ধরে ওটাকে কন্টিনিউয়াসলি শেক করতে থাকেন। সো দিস ইজ কল্ড সিভিং। ওকে, তো আমাদেরকে সিভিং করতে হবে। দ্য সিভিং শুড বি কন্টিনিউয়াস ফর 15 মিনিটস, মানে আমাদেরকে কন্টিনিউয়াসলি 15 মিনিটস সিভিং করতে হবে। কিন্তু এই সিভিংটা কিন্তু পুরোটাই ফ্রিলি হবে। দ্যাট মিনস আমরা হাত দিয়ে জাস্ট সিটটাকে ধরবো, কিন্তু আমরা ফিঙ্গার দিয়ে সিভের মধ্যে সিমেন্ট গুলোকে কোনোভাবে প্রেসার ক্রিয়েট করতে পারবো না। দ্যাট মিনস ওরা ওই শেক করার জন্য যতটা ফ্রিলি সিভ থেকে পাস করে যায় সেটাই হবে, আর যতটা অ্যাজ আ রেসিডিউ থেকে যাচ্ছে সেটাকে আমরা ওয়েট করব। রেসিডিউ মিনস হচ্ছে যেটা রিটেন করছে, সিভের মধ্যে যেটা রিটেন করছে, দ্যাট মিনস যে পার্টিকেল গুলো সিভের মধ্যে থেকে পাস করলো না, আমরা সেটার ওয়েট নিলাম। দেন এবার আমরা যে রেজাল্টটা বের করব সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ রেসিডিউ অফ সিমেন্ট স্যাম্পল। পার্সেন্টেজ অফ রেসিডিউ, দ্যাট মিনস কতটা পার্সেন্টেজ অফ সিমেন্ট ওই 90 মাইক্রন সিভ দিয়ে পাস করলো না, আমাদেরকে এটা দেখতে হবে। সো আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব? আমরা ফার্স্টেই ওয়েট অফ সিমেন্ট কতটা নিয়েছিলাম, 100 গ্রাম। দিস ইজ W1। সিভের উপরে, মানে সিভের মধ্যে যতটা সিমেন্ট পার্টিকেল রিটেন করলো, আমরা সেটার ওয়েট নিলাম। সাপোজ ওটা আসলো 4 গ্রাম। ওকে, সো ওটাকে আমরা ডিনোট করলাম W2 দিয়ে। এবার পার্সেন্টেজ অফ রেসিডিউ আমরা কিভাবে ক্যালকুলেট করব? W2, that means weight of residue divided by total weight of cement into 100%. So suppose যদি আমাদের রেসিডিউ 4 গ্রাম হয়, তাহলে পার্সেন্টেজ কত আসছে? কত আসবে পার্সেন্টেজ? পার্সেন্টেজ আসবে 4 ডিভাইডেড বাই 100। 100টা এখানে কেন ডিভাইড করছি? কারণ আমরা সিমেন্ট স্যাম্পল নিয়েছিলাম 100 গ্রাম ইন্টু 100%, দ্যাট মিনস 4%। সো রেসিডিউ কত পার্সেন্ট আসলো? 4%। দ্যাট মিনস 100% এর মধ্যে 4% পার্টিকেল অ্যাজ পার আইএস কোড ফাইন নয়। ঠিক আছে, এবার আইএস কোডে বলা আছে, অ্যাজ পার আইএস কোড দ্য ওয়েট অফ রেসিডিউ শুড নট এক্সিস্ট 10% ফর অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অর্ডিনারি, আমরা তো মেনলি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করি। তো আইএস কোডে বলা আছে ফর অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এই পার্সেন্টেজ অফ রেসিডিউ কখনো 10% এর বেশি হবে না। যদি আমরা দেখি যে পার্সেন্টেজ অফ রেসিডিউ 10% এর বেশি চলে এসেছে, দ্যাট মিনস অ্যাজ পার আইএস কোড সিমেন্ট যতটা ফাইন হওয়া উচিত ছিল, দ্যাট মিনস সিমেন্টের ম্যাক্সিমাম পার্টিকেল সাইজ 90 মাইক্রন হওয়া উচিত ছিল, বাট সেখানে যদি বেশি রিটেন করে যায়, দ্যাট মিনস 90 মাইক্রনের বেশি যদি পার্টিকেল সাইজ হয়ে যায় আর তার পার্সেন্টেজ যদি 10% এক্সিস্ট করে যায়, তাহলে সেই সিমেন্টটা নট আ ফাইন সিমেন্ট। আর ফাইন সিমেন্ট না হলে আমাদের কি কি প্রবলেম হবে সেটা অলরেডি সিগনিফিকেন্সে বলে দিয়েছি। সিমেন্ট পার্টিকেল যদি ফাইন না হয়, সিমেন্ট যদি ফাইন না হয়, ড্রাই সিঙ্কেজ আসবে, তারপর ক্র্যাক আসবে, ক্র্যাক ডেভেলপ করবে, হিট অফ হাইড্রেশনের জন্য ওয়াটার সিমেন্ট রেশিওতে একটা এফেক্ট করবে, ব্লিডিং বেশি হবে। ওকে, তো এগুলোকে রিডিউস করার জন্য আমাদের ফাইন সিমেন্ট ইউজ করতেই হবে।
বোঝা গেল? দেন হচ্ছে প্রিকোয়েশন। এখানে এই টেস্টটা করার জন্য খুব একটা বেশি প্রিকশনস এর দরকার নেই। বাট মেইন যে প্রিকশনটা দরকার সেটা হচ্ছে আমরা যখন সিভিং করব তখন আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে পারবো না। মানে সিমেন্টকে আমরা প্রেসারাইজ করতে পারবো না ওই 90 মাইক্রন সিভের মধ্যে থেকে পাস করে যাওয়ার জন্য। ও ফ্রিলি যতটা পাস করবে করবে, যতটা রিটেন করার করবে। ওকে, টেস্টটা খুবই ছোট্ট ছিল, তোমাদের ম্যানুয়ালও প্রোভাইড করা হবে। ম্যানুয়ালটা টাইমলি সাবমিট করে দিও। আর তোমাদের যে প্রবলেমটা দেখলাম সেটা হচ্ছে তোমরা কিন্তু ম্যানুয়াল রেগুলার বেসিসে সাবমিট করছো না, কয়েকজন জাস্ট সাবমিট করছো। তোমাদের টোটাল গুগল ক্লাসরুমে 56 জন আছো, তোমাদের ক্লাসে টোটাল 66 জন আছো, বাট তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করছো হার্ডলি হয়তো 10 থেকে 12 জন। ওকে, লাস্ট অ্যাসাইনমেন্টটা মনে হয় 6 জন সাবমিট করেছো। তো এইরকম ক্যাজুয়ালনেস দেখিও না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।